নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে আরেকবার স্বাগত। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। যারা অ্যালাইড হেলথ প্রফেশনের সঙ্গে যুক্ত বা যুক্ত হতে চলেছ, বিশেষ করে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফিল্ডের সঙ্গে যুক্ত, যারা পড়ছো এখন ডিএমএলটি, বিএমএলটি, এমএমএলটি পড়ছো তাদের জন্য, বা যারা পড়তে যাচ্ছ আগামী দিনে ডিএমএলটি, বিএমএলটি, বা যারা পাস করে গেছো ডিপ্লোমা আর ব্যাচেলার বা এমএসসি সবাই পাস করে গেছো তাদের জন্য, প্রত্যেকের জন্য, বা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে এই ফিল্ডে আছে, বা তোমার আত্মীয় পরিজন যারা আছে এই ফিল্ডে আছে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ভিডিওটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ তোমরা এই ভিডিওটাতে পাবে সমস্ত কিছু এ টু জেড। সে একদম শুরু থেকে ডিপ্লোমা ব্যাচেলার পড়া থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তার জব প্রোফাইল থেকে আরম্ভ করে কীভাবে জব পাবেন থেকে আরম্ভ করে কোথায় জব পাবেন, এবং আগামী দিনে যে বিভিন্ন রকমভাবে যে জব প্রোফাইলগুলো ক্রিয়েট হতে চলেছে সেখানে কীভাবে জব পাবে, এবং যে কাউন্সিল যে রুলস রেগুলেশন আসতে চলেছে সেগুলো সমস্ত কিছুর জন্য এটা তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো। আর এখান থেকে তোমরা ফার্স্ট থেকে একটা জিনিস, যারা এই লাইনে আসছো, ডিএমএলটি, বিএমএলটি করেছো বা করতে যাচ্ছ, প্রত্যেকের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসি যে ডিটেলস অফ কোর্সের ক্ষেত্রে ডিপ্লোমা আর ব্যাচেলার, কারা এই ডিপ্লোমা আর ব্যাচেলার করেছো বা তোমরা করতে পারবে। দেখো, ডিপ্লোমা আর ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই দুটো একটা কোর্স, যেটা হচ্ছে মেডিকেল ল্যাব টেকনোলজির উপর যে কোর্স হয় সেটা একটা ডিপ্লোমা আর ব্যাচেলার, যেটা তোমাদের ফার্স্ট থিংস না, তোমরা যারা এইচএসের সায়েন্স পাস করেছো সেখানে এইচএস সায়েন্স পাস করার পর এই কোর্সটা তোমরা করতে পারবে, ডিএমএলটি, বিএমএলটি। দেখো, প্রাইভেট গভর্নমেন্ট থেকে দু জায়গাতেই হয় এটা, সেক্ষেত্রে দু জায়গা থেকে করতে পারবে। ওকে, তো এটা পাস করার পর যখন উচ্চ মাধ্যমিক পাস করার পর যখন এই কোর্সটা যখন ভর্তি হবে কীভাবে না, দেখো ডাইরেক্ট হচ্ছে 2 বছরের যেটা তোমার হচ্ছে যে গভর্নমেন্ট বিভিন্ন প্রাইভেটের যেটা ডিপ্লোমা হয়, সেই ডিপ্লোমাটা যারা করতে চাইছো বা এই বছরে ভর্তি হয়েছো তারা, তোমরা সবাই জানো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি SMFWB, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কী করা হয়, একটা প্রত্যেক বছর এক্সাম নেওয়া হয়। এবার প্রবলেম হচ্ছে যে তোমরা অনেকে ভর্তি হয়েছে এই বছর, তো সবার মনে করছেন একটা ন্যাশনাল কাউন্সিলের একটা নোটিশ এসেছে যেখানে বলা হচ্ছে যে আগামী দিনে ডিপ্লোমার হচ্ছে ভ্যালিডিটি কমে যাচ্ছে, ডিএমএলটির ভ্যালিডিটি কমে যাচ্ছে, সেখানে ব্যাচেলার, সেখানে বিএমএলটির, সেখানে বিএমএলটি আর বিএমএলএসের সেখানে গুরুত্ব বাড়ছে। এবার একটা জিনিস দেখো, যাই গুরুত্ব কমুক বাড়ুক সেটা পরের কথা, যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদের আগামী দিনে কী করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো অবশ্যই। তার আগে জেনে নাও, ধরো এই ডিএমএলটি, বিএমএলটি এবার যারা ভর্তি হয়েছো তারা কীভাবে না, ডিপ্লোমা ভর্তি হয়েছো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে, যেটা হচ্ছে যে অনলাইন তোমার হচ্ছে এক্সাম করা হয়, সিবিটি বেসড এক্সাম, তার মাধ্যমে যেটা হচ্ছে যে কাউন্সিলিং হয় তার মাধ্যমে। এবার যারা তোমার হচ্ছে যে ব্যাচেলারে যারা ভর্তি হয়েছে বিএমএলটি, বিএমএলটি কীভাবে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, জেনফাস যেটা এক্সাম কন্ডাক্ট করানো হয় জেনফাসের মাধ্যমে, যেটা এক্সাম দেওয়ার পর তারা র্যাঙ্কের মাধ্যমে, এখানে হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট গভর্নমেন্ট হসপিটাল আছে ওয়েস্ট বেঙ্গলের, সেখানে হচ্ছে যে ইনস্টিটিউশন আছে সেখানে তোমরা ভর্তি হতে পারবে। এবার বিএমএলটি যে কোর্সটা আছে সেই বিএমএলটি কোর্সটা ক বছরের না, বিএমএলটি কোর্সটা আপাতত 3 বছর, তার সঙ্গে 6 মাস ইন্টার্নশিপ। আগামী বছর থেকে যেটা চালু হচ্ছে, এই বিএমএলটির বদলে চালু হচ্ছে বিএমএলএস কোর্স, এটা 4 ইয়ার্সের কোর্স, ইনক্লুডিং কি না, ইনক্লুডিং তোমার হচ্ছে 1 ইয়ারের হচ্ছে ইন্টার্নশিপ ইনক্লুড থাকবে এখানের মধ্যে, কোনো রকম আলাদা না। যে 4 বছর, যেমন বিএসসি নার্সিংয়ের ইনক্লুডিং 1 ইয়ার ইন্টার্নশিপ থাকে 4 বছরের মধ্যে, সেরকম সেম টু সেম বিএমএলএস কোর্স, যেটা 1 ইয়ার ইন্টার্নশিপ ইনক্লুডেড থাকবে। দেখো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যেটা ডিএমএলটি সিলেবাস খুবই লিমিটেড, কিন্তু যেটা ব্যাচেলারের সিলেবাস একটু হচ্ছে যে বিস্তারিত আছে, সেইগুলো সমস্ত আলোচনা করব। এবার তোমরা তো ভর্তি হয়ে গেছে, ভর্তি হচ্ছে, এখানে আছে টেকনিক্যাল কোর্স, সেখানে আছে পড়াশোনা সবাই কম করো, সেখানে প্র্যাকটিক্যাল বেশি করো। তো আমাদের পড়াশোনা থেকে সেখান থেকে ডিটাচড হওয়া শুরু হয়, কারণ সবাই ভাবো যে এখানে একটা পড়ে একটা প্রাইভেট বা গভর্নমেন্ট একটা জব পেয়ে যাবে, এরকম ধারণা নিয়ে চলে আসো যে একটা মোটামুটি একটা ভালো জায়গায় মেডিকেল কলেজে পড়ছো, সেখানে তোমরা একটা জব পেয়ে যাবে। এবার আসে আসল রহস্য। কী রহস্য? পাস তো করে গেছে, চারদিকে দেখছে যে এখন মার্কেটে এরকম অবস্থা যে ডিএমএলটি, বিএমএলটি করার পর জব পাচ্ছে না, কোথায় না 8,000 মাইনে, আমি বাস্তব সত্যটা বলছি যে 8,000, 10,000 মাইনে, 12,000, প্রচুর ছেলে মেয়ে আমাকে কল করে, দাদা জবের জন্য এখানে সিভি পাঠাচ্ছি, জব হচ্ছে না,
কেন পড়লাম এইখানে কোর্সটা, আমার জীবনের এত সময় দিয়ে 3 বছর 4 বছর দিয়ে জব পাচ্ছি না কোথাও, এই রকম একটা সবাই হচ্ছে যে বলে, অনেকে বলে। তো এইখান থেকে আসি এবার, তো সত্যি কি এরকম অবস্থা? হ্যাঁ, প্রাইভেটের এরকম অবস্থা অনেক জায়গাতে যে জবের একটা ক্রাইসিস আছে, যেখানে কারণ হিউজ পরিমাণের ডিপ্লোমা বলো ব্যাচেলার বলো স্টুডেন্ট সেখানে অ্যাডমিশন হয়ে বের হচ্ছে, সেখানে একটা সমস্যা আছে। এবার একটা আমি বলি যে শুধু কি প্রাইভেট, প্রত্যেকটা লাইনে এরকম অবস্থা, কিন্তু আসলে জব পাবে না? অবশ্যই জব পাবে। তোমার হচ্ছে যে যদি তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে কাজ শেখো, সেখানে অবশ্যই তুমি জব পাবে। তোমার কি প্রাইভেটই ভবিষ্যৎ? না, প্রাইভেট ভবিষ্যৎ নয়, তোমার জন্য গভর্নমেন্টের হচ্ছে যে একটা বিশাল তোমার হচ্ছে যে কি ভ্যাকেন্সি তোমার জন্য ওয়েট করছে। কি না, এটা পাস করার পর তুমি যখন আফটার হচ্ছে কমপ্লিট অফ হচ্ছে যে তুমি হচ্ছে ডিপ্লোমার ব্যাচেলার কমপ্লিটের পর তুমি যখন এই লাইনে কোর্সটা কমপ্লিটের পর আসার পর তোমার একটা হিউজ পরিমাণে কী হয়, প্রত্যেক বছরে গভর্নমেন্ট ভ্যাকেন্সি বের হয়। কোথা থেকে গভর্নমেন্ট ভ্যাকেন্সি হয়? না সেখান থেকে হচ্ছে যে না একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আর একটা এইমসের পক্ষ থেকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, বিভিন্ন রকম এইমস হচ্ছে সিআরই বলে একটা এক্সাম কন্ডাক্ট করে, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। সেই সিআরইর মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু 500 অ্যারাউন্ড 500-র উপর হচ্ছে যে ভ্যাকেন্সি ফিল আপ করে অল ইন্ডিয়াতে। ওকে, আর কি না এখান থেকে আমি একটা কথা বলি, এখান থেকে কি জব পাস সহজ? হ্যাঁ, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ইয়ারে 100+ স্টুডেন্ট হচ্ছে সিআরইর মাধ্যমে সিলেকশন হয়। আমি কি বললাম, এই 500 সিটের মধ্যে অনলি ওয়েস্ট বেঙ্গল থেকে 100+ সিট হচ্ছে যায় হচ্ছে সিআরই সিট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলেমেয়েরা চাকরি পায়। বুঝতে পারছো, 5 ভাগের 1 ভাগ ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে ছেলেমেয়েরা চাকরি পায়। ইয়েস, যারা শুধুমাত্র ডিএমএলটি করেই চাকরি পায়, ডিএমএলটি অথবা বিএমএলটি যে কোনো একটা কোর্স করেই চাকরি পায়। ওকে, ডিপ্লোমা করেও চাকরি পাওয়া যায়, ব্যাচেলার করেও চাকরি পাওয়া যায়। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার কিছু পোস্টে এক্সপিরিয়েন্স থাকে, কিছু এক্সপিরিয়েন্স থাকে না, সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রথম থেকে যারা এখন ডিএমএলটি পড়ছো বা বিএমএলটি পড়ছো, এখন থেকেই তোমাদের কিন্তু একটা জিনিস ফোকাস রাখতে হবে। কি স্যার? না আমাকে হচ্ছে যে আফটার কমপ্লিট আমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, শুধুমাত্র ল্যাবরেটরি এরকম ফিল্ডে, কারণ আগামী দিনে প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের ল্যাবরেটরি ফিল্ডে, আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজিতে নতুন একটা আসতে চলেছে, এবং ফিল্ড হচ্ছে ব্রেভলিভাবে তোমার হচ্ছে যে এটা হচ্ছে আরও এক্সপ্যান্ড হতে চলেছে লাইনটা। তো তোমরা হচ্ছে যে এখন থেকে সেই দিকে ঝুঁকে থাকো। তার সঙ্গে কি সাকসেস একাডেমির সঙ্গে যুক্ত হতে পারো। যারা অলরেডি ডিএমএলটিতে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট কথা বলছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, অথবা কি যারা বিএমএলটি করছে, বিভিন্ন ইনস্টিটিউশনে বিএমএলটি করছো, কোথায় কোথায় করতে পারো? ডাইরেক্টলি জেনফা দিয়ে বললাম, হেলথ ইউনিভার্সিটিতে যারা করছো, অথবা সেখানে গভর্নমেন্ট প্রাইভেট, অথবা বিভিন্ন রকম যেগুলো অটোনোমাস ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে করছো, যেখান থেকে করতে পারো। সেখানে প্রত্যেকটা যারা পড়ছো, এখন থেকে তোমরা যেটা পড়ছো, তোমাদের যারা বিএমএলটির যা সিলেবাস আছে সেইগুলোই কিন্তু তোমাদের আগামী দিনে কোথায় আছে না, তোমরা যেটা কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন বলো, সেন্ট্রালে বিভিন্ন রকম যে সিবিটি বেসড এক্সাম দেবে, সেই সিবিটি বেসডের এক্সামের যে সিলেবাস অনেকটাই কী আছে না, এই ডিএমএলটি বিএমএলটির সিলেবাস যেটা আছে তার উপর ভিত্তি করে। তার সঙ্গে কী থাকে স্যার? নন টেকনিক্যাল সিলেবাস থাকে। ওকে, তোমরা কিন্তু এই সাকসেস একাডেমির সঙ্গে এখন থেকে যুক্ত হও, কারণ অলরেডি সেখানে 3 থেকে 4 হাজার স্টুডেন্ট যুক্ত আছে ওখানে। তার মধ্যে অলরেডি ল্যাবে এখন যে প্রিপারেশান নিচ্ছে 1000 জন, আগামী দিনে কিসের জন্য না, সেখানে গভর্নমেন্ট জবের জন্য, যেটা হচ্ছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যেটা সরকারি স্টেট গভর্নমেন্টের যেটা রিক্রুটমেন্ট হয়, তার জন্য প্রিপারেশান নিচ্ছে। তো তোমরা যারা ডিএমএলটি বিএমএলটি পড়ছো বা পাস করে গেছো, তাদের জন্য আলাদা আলাদা সেখানে কোর্স আছে, খুবই নমিনাল। মান্থলি তুমি যদি ডিভাইডেড করো, সেখানে 100 টাকাও পড়ে না সেখানে মাসে। তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি যখন এইচএসে পড়তে, সেখানে হচ্ছে একটা মাস্টার 500 টাকা মাইনে নিত। সেখানে তুমি একটা কোর্স পাচ্ছ, সেখানে ডিএমএলটি বিএমএলটিদের জন্য নতুন করে তোমাদের কোর্স চালু হচ্ছে, যেটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছে 1 বছরের জন্য 999 টাকায়, যেটা কি না 999-এ প্রায়, সেটা মাসে 100 টাকার কম। সেখানে কি ফেসিলিটি পাবে? তোমাদের যে সিলেবাস আছে প্রত্যেকটা জিনিসের তোমাদের কি করতে হবে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো ডিএমএলটি বা বিএমএলটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছো, সেখানে হচ্ছে যে মাইক্রোবায়োলজি,
প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, যতগুলো টেকনিক্যাল সাবজেক্ট আছে প্রত্যেকটার ক্লাস করানো হবে। তার সঙ্গে ফুল থিওরি ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যেটা আছে সেখানে তোমরা সেগুলো পাচ্ছ। আর তার সঙ্গে লাইভ রেকর্ড ক্লাস সমস্ত কিছু অ্যাপের মাধ্যমে পাবে অনলাইনে। আর বেস্ট প্র্যাকটিক্যাল তোমাদের হাতে ধরে কোনো দেখো, তোমরা যারা প্রাইভেটে পড়ো, গভর্নমেন্ট পড়ো, অনেকেই জায়গাতেই ভালো করে ক্লাস হয় না, প্র্যাকটিক্যাল হয় না, সেগুলো কিন্তু হাতে ধরে তোমাদেরকে বোঝানো হবে সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে। তার সঙ্গে অ্যানাটমি ফিজিওলজি করে ক্লাস পাবে এক্সট্রা। তার সঙ্গে একটা সুবিধা পাবে, এটা হচ্ছে অনেকেই স্টুডেন্টরা হচ্ছে উপকৃত হবে যারা ডিএমএলটি বিএমএলটি পড়ছো। এখন থেকেই আগামী দিনে প্রিপারেশানের জন্য নন টেকনিক্যালের যে সিলেবাস, যারা ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, জিএস এবং আদার নন টেকনিক্যাল যে সিলেবাস আছে প্রত্যেকটার প্রিপারেশান হবে ফ্রি অফ কস্টে। এর সঙ্গে কার সঙ্গে না, এই ব্যাচটার জন্য যেমন তোমাদের হচ্ছে ডিএমএলটি বিএমএলটি প্রত্যেকটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের তোমরা টপিক কমপ্লিট করতে পারবে। তোমাদের হচ্ছে যে এক্সাম ভালোভাবে দিতে পারবে, সেখানে মার্কস ভালোভাবে পাবে। সেখানে তার সঙ্গে তোমাদের আগামী দিনে যাতে তোমরা পাস করেই চাকরিটার জন্য তুমি হচ্ছে কী পাও, চাকরিটা পেতে পারো, তার জন্য ফুল সিলেবাস এখন থেকে আগে থাকতে কমপ্লিট করতে পারো। তার জন্য কী করা হবে, সেখানে এই যে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, জিএস এবং আদার্স যে নন টেকনিক্যাল সাবজেক্টগুলো সেগুলো প্রিপারেশন তোমরা পাবে। ওকে, তো এটা পুরোপুরি। আর তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 7029428653 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তোমাদের অ্যাডমিশনের জন্য। বা আর একটা জিনিস যেটা কিভাবে করবে, যারা এখনও জয়েন হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। ডিসক্রিপশানে সাকসেস একাডেমির যেটা আছে ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল বলে গ্রুপ আছে, সেখানে ডাইরেক্টলি ওখানে জয়েন হতে পারবে। ওখানেও কোনো প্রবলেম হলে তোমরা জিজ্ঞাসা করতে পারবে। তার সঙ্গে কি ওখানে যেগুলো রিক্রুটমেন্ট, তারপরে তোমাদের যে বিভিন্ন রকম এমএলটির যে বুক আছে, বিভিন্ন রকম রাইটারের সেই বুকের পিডিএফগুলো তোমরা পাবে সেখানে। তোমরা সেখানে পড়াশোনা করতে পারবে ভালোভাবে, সেইগুলো তোমরা করতে পারবে। তো কি বললাম, প্রত্যেকটা বিএমএলটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্টরা এবং সবাই হচ্ছে পারবে। এটা হচ্ছে আর ডিএমএলটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হচ্ছে স্টুডেন্ট। এবার যারা পাস করে গেছে তারা কি করবে, যারা অলরেডি প্রচুর স্টুডেন্ট, যারা এখন প্রাইভেটে খাটছো, ভাবছো যে এই 10,000, 12,000, 15,000 টাকাতে সারা জীবন চলে যাবে, সেখানে যে গভর্নমেন্টের যে বিভিন্ন রকম যে পোস্টগুলো আছে সেখানে হচ্ছে যে সেখানে বিশেষ করে সেন্ট্রালে প্রায় 50,000 প্লাস মাইনে, সেখানে 60,000 থেকে বিভিন্ন লেভেল 5-এর 60,000, 70,000, 80,000 টাকা থেকে মাইনে শুরু। এবং আগামী যে পে কমিশন আসছে 2026-এ, 8 পে কমিশনে সেই মাইনে প্রায় 80,000 টাকা প্লাস তোমাদের হচ্ছে যে 90,000, 1 লাখ টাকা প্লাস 1 লাখ প্লাস তোমাদের মাইনে হতে চলেছে। তা বিশাল অপরচুনিটি তোমাদের জন্য। স্টেট গভর্নমেন্টের কথা বলি, প্রায় তোমার 36,000 টাকা থেকে প্লাস হচ্ছে মাইনে শুরু স্টেট গভর্নমেন্টের, যেটা ওয়েস্ট বেঙ্গল তোমার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট করে থাকে। মোটামুটি ওটা 2-3-4 বছর একটা ছাড়া রিক্রুটমেন্ট করে থাকে, কারণ অনেক সময় কেসের জন্য ডিলে হয়। কিন্তু সেন্ট্রালের যে রিক্রুটমেন্টগুলো হয় খুবই হচ্ছে তাড়াতাড়ি জলদি হয়। এর জন্য কীভাবে প্রিপারেশান করবে না, এই প্রত্যেকটা সে স্টেট গভর্নমেন্ট যারা পাস করে আছে ওর বিভিন্ন কলেজ থেকে ডিএমএলটি, প্রাইভেট, গভর্নমেন্ট, তারা ভেঙে পড়ার কিছু নেই। আমি বলবো কী করতে হবে, ব্যাচেলার পাস করেছো সবাইকে বলবো, বা মাস্টার্স পাস করেছো সবার জন্য কী হবে, প্রিপারেশান নিতে দেখো এখন থেকে কী করবে। সাকসেস একাডেমির ব্যাচে তোমরা একাডেমি 5.0 ব্যাচে এটাতে জয়েন হতে পারো সেখানে, বা নিজে প্রিপারেশান করতে পারো। এমন বলছি না তোমাকে হচ্ছে যে জয়েন হতে হবে বা কিছু, নিজে প্রিপারেশান করো। কেন সাকসেস একাডেমিতে জয়েন করবে, কারণ যে সিআরই 2024 প্লাস 2025 এই দুটো ব্যাচে যেটা স্টুডেন্ট ছিল সেখান থেকে প্রায় 100+ হচ্ছে স্টুডেন্ট সিলেকশন হয়েছে। কারণ এখান থেকে যে কেন সিলেকশন হয়েছে আমি বলছি, এই বছর সিআরই 2025-এ এখান থেকেই আমাদের ব্যাচ যেটা সাকসেস একাডেমির ব্যাচ থেকে অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 4। এই অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 4 হচ্ছে সায়ন ভৌমিক, অল ইন্ডিয়া র্যাঙ্ক 9, অল ইন্ডিয়া র্যাঙ্ক 9 অয়ন পাত্র, অল ইন্ডিয়া র্যাঙ্ক 17 শুভদীপ, অল ইন্ডিয়া র্যাঙ্ক 26, অল ইন্ডিয়া র্যাঙ্ক 28, অল ইন্ডিয়া 43, 60, 62 তোমার 81 অল ইন্ডিয়া র্যাঙ্ক, 102 অল ইন্ডিয়া র্যাঙ্ক, 119 অল ইন্ডিয়া র্যাঙ্ক, 120, এরকম প্রচুর স্টুডেন্ট। কত বলবো, 138, 140 তোমার হচ্ছে প্রচুর অল ইন্ডিয়া র্যাঙ্ক যেগুলো আছে 160। তো মানে প্রচুর স্টুডেন্ট হচ্ছে এখান থেকে ভালো র্যাঙ্ক করেছে। কোথায় না, এখানে এমএলটি যেটা আছে সাকসেস ব্যাচে পড়ে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এবার যদি নিজেও প্রিপারেশান করার সমস্যা নেই, নিজেও প্রিপারেশান করতে পারো, কিন্তু একটা প্ল্যাটফর্মের দরকার যেখানে তুমি বেস্ট প্রিপারেশান পাবে। ওকে, এবার দেখো
তোমরা কিভাবে প্রিপারেশান নেবে। তো প্রিপারেশান নেওয়ার জন্য তোমাকে 2 রকম, একটা টেকনিক্যাল সিলেবাস অর্থাৎ ডিএমএলটির যে সিলেবাস আছে সেটাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনাল যে সিলেবাস আছে সেখানে বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, তার সঙ্গে ব্লাড ব্যাঙ্ক, তার সঙ্গে অ্যানাটমি ফিজিওলজি, এই যে পুরো একটা সিলেবাস আছে সেই সিলেবাসটা কিন্তু টেকনিক্যাল সিলেবাস তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ টেকনিক্যাল ক্লাস কমপ্লিট করবে, প্লাস নন টেকনিক্যালের যে ম্যাথ, রিজনিং, জিআই, জিকে, ইংলিশ, জেনারেল সায়েন্স থেকে আরম্ভ করে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই সিলেবাসটা তোমাকে কম্পিউটার, সেই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তো এই সিলেবাস প্রত্যেকটা জিনিস এই ব্যাচের লাইভ ক্লাস পাবে এই অ্যাপে, সপ্তাহে উইকলি 6 ডেজ, সোমবার থেকে শনিবার। তার সঙ্গে রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাসের সঙ্গে অ্যাডভান্স পিডিএফ নোটস পাবে, রিভিশন ক্লাস পাবে, মক টেস্ট পাবে, সানডে করে তোমরা প্রত্যেক মক টেস্ট পাবে, আর কুইজ আছে, টেলিগ্রামে কুইজ পাবে তোমরা এখানে, আর তার সঙ্গে ডাউট সলভিং ক্লাস পাবে, তার সঙ্গে মক টেস্ট এক্সট্রা করে ব্যাচ পাবে। ওকে, এইটা পুরোটাই কিন্তু 899 টাকায়, পুরো কোর্সটা 6 মাসের, আর 1 ইয়ার তোমরা লাইভ রেকর্ড ক্লাস পাবে। এটা হচ্ছে ভ্যালিডিটি, 1 বছরের ভ্যালিডিটি, 6 মাস তোমরা এই কোর্সটা লাইভ ক্লাস করানো হবে। ওকে, কারণ সিআরই 2026, অর্থাৎ সিআরই 2026 যেটা আসছে, তোমরা খুব মার্চের মধ্যে আসছে, তো মার্চ এপ্রিলের মধ্যে, তো সেই টাইমের মধ্যে পুরো সিলেবাসটা তোমাদের কমপ্লিট করানো হবে। এখন থেকে 6 মাস তোমাদের জন্য টাইম দাও, দেখবে তোমরা বেস্ট প্রিপারেশান পাচ্ছ, আর নিজেকে কিন্তু অনেকটা চেঞ্জ হবে, যেখানে তোমরা হচ্ছে যে এটা গভর্নমেন্টের জন্য বিশাল বড় অপরচুনিটি পাবে, গভর্নমেন্ট জবের জন্য। আর গভর্নমেন্ট একবার জব পেলে সারা জীবন আর চিন্তা থাকবে না তোমাকে, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করো এখন থেকে, সেটাই একই সময় হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে 7029428653, অথবা তোমরা হচ্ছে যে একটা জিনিস করতে পারো, যে তোমরা হচ্ছে যে ডেসক্রিপশানে যেটা হচ্ছে যে লিঙ্ক দেওয়া আছে, কোথায় না ডেসক্রিপশানের লিঙ্কটাতে তোমরা হচ্ছে যে এই ইউটিউব চ্যানেল, যেটা ভিডিওর ডেসক্রিপশানে তোমরা দেখবে লিঙ্ক আছে, লিঙ্কে তোমরা গিয়ে থ্রু জয়েন হয়ে যাবে। ও একটা গ্রুপ, না ওয়েস্ট বেঙ্গলের যে একাডেমির যে গ্রুপ আছে অ্যালাইড হেলথ প্রফেশনাল, সেই গ্রুপে ক্লিক করে 3 নম্বর গ্রুপ আর 4 নম্বর গ্রুপ, দুটো গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। তো সেখানে অলরেডি বাকি যে তিনটে গ্রুপ ফুল আছে, প্রায় 3000 অলরেডি ওখানে যুক্ত আছে, স্টুডেন্ট ফুল হয়ে গেছে গ্রুপ। ওকে, তো ওখানে গ্রুপে অ্যাড করার জায়গা থাকছে না, ওই জন্য আরও 4 নম্বর গ্রুপ খোলা হয়েছে, 3 নম্বরে 4 নম্বর গ্রুপ খোলা হয়েছে, ঠিক আছে? তো সেখানে গিয়ে জয়েন হতে পারবে, সেখান থেকেও কোনো কোয়ারি থাকলে করতে পারবে। ওকে, এবার কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেটা বিভিন্ন রকম হয় প্রত্যেক বছর, 2026 আসবে, তার জন্য এবার যেটা তাদের সবার জন্য কোয়ারি ছিল যে আমরা ডিএমএলটি পাস করেছি, এবার কি করব দাদা, বা পড়ছি, আমাদের কি কোর্সের ভ্যালিডিটি নেই? অবশ্যই ভ্যালিডিটি আছে, ভ্যালু আছে। তো আগামী দিনে দেখো এনএসিএইচপি যেটা বলেছে যে আগামী দিনে যে ডিপ্লোমাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং তার বদলে বিএমএলটি যেটা আছে বিএমএলএস হয়ে যাবে 4 বছরে। বিএমএলএস কী হবে না, 4 বছরের হয়ে যাবে। তো এই 4 বছরের কোর্স তোমাদের সবাইকে আস্তে আস্তে করতে হবে। এবার দেখো যারা অলরেডি পাস করে গেছে তারা কী করবে? অবশ্যই তারা প্রিপারেশান নাও। তোমরা যদি জব পেয়ে যাও, গভর্নমেন্ট জব পেলে কিন্তু তোমাকে আর সেখান থেকে বার করবে না কেউ, তোমাদেরকে অটোমেটিক তোমাদের সেখানে পারমিশন দেবে, তোমরা জব করতে করতে সেখান থেকে হচ্ছে কী হয়, একটা তোমরা লিভ পায়, লিভ দেবে সেখানে, উইথ স্যালারি একটা লিভ পাওয়া যায়, সেখান থেকে তোমরা কি করতে পারবে, এই তোমরা কোর্সগুলো তোমরা হচ্ছে করতে পারবে। সেখানে গভর্নমেন্ট জব পেয়ে গেলে অটোমেটিক তোমরা নিজেরা তোমাদের আলাদা করে যে নিজে থেকে কষ্ট করে করতে হবে না, সেখানে লিভ নিয়ে তোমরা করতে পারবে এটা। আর অলরেডি ডিপ্লোমা যারা এবছরও পাস করছো তারাও এটা একটু প্রিপারেশান নাও, কারণ সিআরই 2026-এ কোনো রুলস চেঞ্জ হচ্ছে না, তোমরা কিন্তু সিআরই 2026 দিতে পারবে, প্রায় 2027-ও দিতে পারবে, কারণ রুলস রেগুলেশন চেঞ্জ হতে মোটামুটি টাইম লাগে। সেখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে এক্সামিনেশন বেরিয়েছে সেখানে সেক্ষেত্রেও দেবে, তোমরা দিতে পারবে, সেখানেও চেঞ্জ হবে না। তো এই কোর্সগুলো তোমরা যে এই যে এটা তোমরা হচ্ছে যে এক্সামগুলো তোমরা দিতে পারবে, কোনো রকম সমস্যা নেই। তো এবার বলছি যারা জব পেলো না বা কিছু হলো না, প্রাইভেটে জব করছো, আস্তে আস্তে কী করবে তোমরা, সেখান থেকে তোমরা কী করতে পারো, যে প্রাইভেট থেকে তোমরা বিভিন্ন জায়গায় প্রাইভেট কলেজ আছে, সেখানে থেকে তোমরা হচ্ছে বিএমএলটিতে তো এবারে ল্যাটারাল করতে পারো, বা আগামী দিনে 2026 থেকে বিএমএলএস শুরু হচ্ছে। বিএমএলএস তোমরা 3 বছরের তোমরা 10% সিট তোমাদের জন্য রিজার্ভেশন থাকছে না, সেক্ষেত্রে তোমরা বিএমএলএস করে নিতে পারো। তো তার জন্য ভালো অপরচুনিটি, এখন থেকে তোমরা হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নাও, বা বিএমএলটি যারা করেছো সবাইকে বলবো সেটা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নাও, ফোকাস রাখো। তার সঙ্গে মাস্টার্স পেলে মাস্টার্স করে নিও, আগামী দিনে তোমরাই তো প্রফেসর হবে, বিভিন্ন কলেজে পড়াবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, প্রিন্সিপাল হবে, ডিন হবে, তোমাদের মধ্যে থেকে স্টুডেন্ট টিউটর হবে। ওকে, তোমরা তোমাদের মধ্যে থেকেই হবে, তো সেটা তোমরা এখন থেকে চেষ্টা করো, সমস্যা নেই। যারা ডিপ্লোমা অলরেডি ডিপ্লোমা ডিএমএলটি বিএমএলটি পড়ছো এখন কলেজে,
তাদেরকে বলবো তোমরা এখন থেকে সাকসেস জয়েন হয়ে যাও। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের প্রিপারেশান নাও, সেখানে বিএমএলটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের প্রিপারেশান নাও, কোনোরকম সমস্যা নেই। আগামী দিনে সমস্ত কিছু আমরা বলে দেবো কোথায় কী করতে হবে না করতে হবে। ওকে, তো সিআরইটা সেখানে প্রিপারেশান তোমরা কমপ্লিটলি পেয়ে যাবে। ওকে, এবার দেখো তো যে আর কি কোশ্চেন ছিল বিভিন্ন রকম, যে ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট অনেকে বলছো। দেখো রাতারাতি ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট এইচআরবির কোনো রিক্রুটমেন্ট এখন হচ্ছে না, টাইম লাগবে, এই ফর্ম ফিল আপ হচ্ছে। আগামী দিনে সিআরই দেখবে, সিআরইর যে রিক্রুটমেন্ট হয় খুব তাড়াতাড়ি, হয়তো ফেব্রুয়ারি 2026-এর মার্চের দিকে ফর্ম বেরোলো, এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়ে এপ্রিলে এক্সাম হয়ে যাবে, এপ্রিল মে মাসে রেজাল্ট বেরোবে, জুনের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যাবে। এরকম এত তাড়াতাড়ি 4-5 মাস 6 মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায় প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমাদের জন্য কিন্তু সবসময় প্রিপেয়ার হয়ে থাকতে হবে সেটার জন্য। আগামী দিনে তোমাদের জন্য যারা ডিএমএলটি করেছো ভেঙে পড়ার কিছু নেই, সবাই করতে পারবে, বিএমএলএস করতে পারছো তোমরা। আর যারা করতে পারছো না তারা অবশ্যই জব করতে পারছো এখন। আগামী দিনে তোমরা সুযোগ পাবে বিএমএলএসের। আর সেকেন্ড হচ্ছে যে তোমরা এখন থেকে গভর্নমেন্ট জব, তোমরা অবশ্যই গভর্নমেন্ট জবের পরীক্ষা দিতে পারবে। গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নাও আগামী দিনে, যাতে গভর্নমেন্ট জবটা পেতে পারো। থার্ডলি তোমরা যে যারা বিএমএলটি করে ফেলেছো তারা মাস্টার্সের দিকে একটু তোমরা যে মাস্টার্স করে নিতে পারো, যা আগামী দিনে তোমরা প্রফেসর হতে পারবে। আর তার সঙ্গে অবশ্যই কিন্তু সব কিছুর সঙ্গে কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে অবশ্যই। আর তোমাদের সঙ্গে সবসময় তোমাদের পাশে সাকসেস একাডেমি আছে, কোনো রকম হেল্পে কোনো রকম বিপদে সমস্ত কিছুর জন্য আছে। তো সাকসেস একাডেমির গ্রুপে জয়েন হতে গেলে বললাম আর একবার, ডেসক্রিপশানে তোমরা যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও। ডেসক্রিপশানে একদম ভিডিও ডেসক্রিপশানটা দেখে ওখানে জয়েন হয়ে যাও। ওকে, আর কল করতে পারো, যে নাম্বারগুলো দিলাম সেই নাম্বারে কল করে নিতে পারো জয়েন হওয়ার জন্য যে কোনো। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই, আর গ্রুপে জয়েন হওয়ার পর তোমরা কমেন্ট করতে পারো। এবার দেখো যেটা আগামী দিনে আসতে চলেছে, যেটা বিএমএলএস যখন হয়ে যাবে, যে পোস্টগুলো আসছে বিভিন্ন রকম, কোথায় কোথায় রিক্রুটমেন্ট হয় সেন্ট্রাল গভর্নমেন্টে, না আরআরবিতে হয়, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তো বিভিন্ন রকম এমসের যে পোস্টগুলো আছে বললাম সেখানে, আর কি এমসের সিআরইতে দিয়ে সেই ইএসআইসি, যে সেন্ট্রাল ইএসআইসি বলো, তার সঙ্গে তোমার যে বিভিন্ন রকম এমসে বলো, তার সঙ্গে যুক্ত হচ্ছে যে বিভিন্ন রকম আইসিএমের আলাদা আলাদা পোস্ট বেরোয়, বিএসএফ সিআরপিএফ এগুলোর পোস্ট বেরোয়, প্রত্যেকটা আলাদা আলাদা পোস্ট বেরোয়। সেখানে ফ্রেশার্স হিসেবে অ্যাপ্লাই করা হয় বা 1 বছরের এক্সপিরিয়েন্স লাগে, বিভিন্ন যেগুলো এক্সপিরিয়েন্সের পোস্টগুলো হয়, হাই পোস্ট হয়, সেগুলো কিছুটা এক্সপিরিয়েন্স থাকে, এবং বেশিরভাগ যেগুলো হয় ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারে, সেখানে জব পেতে পারে, কোনো রকম সমস্যা নেই। ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। আর যে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো, আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।